বরাবরই নিজেকে আলাদা প্রমাণ করতে পছন্দ করেন রোনালদো। কখনো ক্লাবের মুসলিম সতীর্থদের কথা চিন্তা করে আজান হলেই কোচকে বলেন অনুশীলন থামাতে, আবার কখনো মাঠে নিজ দল বিপদে পড়লে দুহাত তুলে মোনাজাত করতে দেখা যায় পর্তুগিজ এই সুপারস্টারকে। লিওনেল মেসি কিংবা নেইমারের মতো সমসাময়িক প্রায় সব বড় তারকার শরীরে ট্যাটু থাকলেও রোনালদো এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের সংস্কৃতি ও ইসলাম ধর্মের রীতিনীতির প্রতি তার সম্মান বারবার নজর কেড়েছে। সাবেক সতীর্থ গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লার মতে রোনালদো ইসলাম সম্পর্কে জানতে বেশ আগ্রহী। মুসলিম সতীর্থদের ইবাদতের সুবিধার দিকেও তার কড়া নজর। ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো থেকে শুরু করে মুখে আসসালামু আলাইকুম বলা, সবখানেই CR7-এর এই বদল চোখে পড়ার মতো। সৌদি আরবের ঐতিহ্যবাহী জুব্বা বা পাগড়িতেও তাকে দেখা গেছে। প্রজন্মের অন্যতম বড় স্টাইল আইকন হয়েও তার শরীরে ট্যাটু না থাকার কারণটি মূলত মানবিক। রোনালদো নিয়মিত রক্ত ও প্লাজমা দান করেন। ট্যাটু করলে নির্দিষ্ট সময় পর্যন্ত রক্তদানে নিষেধাজ্ঞা থাকে, আর তাই তার এই সিদ্ধান্ত। ধর্ম পরিবর্তনের খবরটি এখনও কেবল জল্পনা হলেও ভিনদেশি সংস্কৃতি ও মানবিকতার প্রতি রোনালদোর এই শ্রদ্ধাবোধ সত্যিই প্রশংসনীয়।